আমাদের আত্মীয়স্বজনদের মধ্যে যারা ইউরোপের বিভিন্ন দেশে অলরেডি চলে গিয়েছেন বা অনেক দিন ধরে যারা ইউরোপে বসবাস করেন, তাদের কাছে ইউরোপে যাওয়ার জন্য একটা ভিসার ব্যবস্থা করে দিতে বলেন বা একটা ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করে দিতে বলেন। দেখেন তারা কি বলে। তারা বলবে, "না ভাই এখানে আসিয়েন না, এখানে কাজ নাই। এখানে আমরাই অনেক কষ্টে রয়েছি।" অথচ ২ দিন পর সে কিন্তু নতুন গাড়ি কেনে। তার গাড়ির মডেল চেঞ্জ হয়। দেশে বাড়ি করতেছে। মানে তার বিলাসিতা শেষ নাই। অথচ যখন আপনি ভিসার জন্য বলবেন বা আপনি একটা কাজের ব্যবস্থা করে দিতে বলবেন, তখন তারা বলবে যে এখানকার অবস্থা খারাপ। ভাই এখানকার অবস্থা যদি খারাপ হয় তাহলে তুমি কেন ইউরোপে পড়ে থাকো? তুমি তো দেশেই আসো না। ১০ বছর, ১২ বছর, ১৫ বছর ধরে তুমি দেশে আসো না। তাহলে এই আত্মীয়স্বজনগুলো আসলে কিন্তু কোন কাজের না। এরা জাস্ট শুধু ভালো, ভালো লোকেশনে যাবে, ভিডিও করে আপনারে পাঠাবে। কিন্তু তারা আপনাকে যে একটা হেল্প করবে, আপনাকে যে আপনি কিভাবে ইউরোপে যেতে পারেন, এই বিষয়ে যে আপনাকে সাহায্য করবে, এই বিষয়ে তাদের কোনো মাথা ব্যাথা নেই। উল্টা আরো আপনাকে নিরাশ করে দেবে, আপনার মনে ভয় ঢুকায়ে দেবে। আপনাকে বলবে যে, "না, এখন ভিসা হয় না, এই দেশের অবস্থা ভালো না।" এই সেই বিভিন্ন রকমের কথা বলবে। তো এরকম আত্মীয়স্বজন থেকে আমরা দূরে থাকি। যে আত্মীয়স্বজন আসলে বিপদে কোনো কাজে আসে না বা আমাদের কোনো হেল্প করে না বা কোনো একটা ভালো পরামর্শ দেয় না, এরকম আত্মীয়স্বজন আসলে দরকার নাই। এটা হলো ১ম কথা। ২য় কথা হচ্ছে যে আমরা চাই যে আমাদের যারা অডিয়েন্স রয়েছেন তারা আপনারা আপনাদের স্বপ্নগুলো পূরণ করেন। একটা বিশ্বস্ত এজেন্সির সাথেও আপনাদেরকে ট্রাই করি সবসময় একটা লিঙ্ক করে দেওয়ার জন্য। এজেন্সির কাছ থেকে কোন রকমের আমরা কোন ধরনের প্রফিট নিই না বা কোন ধরনের তাদের সাথে লেনদেন করি না। জাস্ট শুধু আপনাদের সুবিধার্থে আমরা এজেন্সির নাম বলি অনেক সময়। তো আপনারা আপনাদের স্বপ্নগুলো পূরণ করেন। ধৈর্য ধরেন। ইউরোপে যারা যাবেন তারা একটু সময় নিয়ে ইউরোপের জন্য চেষ্টা করেন। ইনশাআল্লাহ আপনার স্বপ্ন একদিন সার্থক হবে। আর আল্লাহর কাছে বেশি, বেশি করে দোয়া করেন। সবাই ভালো থাকবেন।